আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। আমরা আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ। সালাত এবং সালাম বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত রোজাদার বৃন্দ, কোরআন শরীফের ৫৯তম সূরা হাসর, এখান থেকে ১৮ নম্বর একটি আয়াত আমি আপনাদেরকে পড়ে শোনালাম। আসুন আল্লাহ পাকের কালাম থেকে আমরা কিছু কথা জানবার চেষ্টা করি। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। ঈমানদারদেরকে বলা হচ্ছে তোমরা আল্লাহকে ভয় করো। আচ্ছা, ঈমান আনার পরে তারা তো আল্লাহকে ভয় করেই ঈমান আনছে, তারপরেও বলা হচ্ছে তোমরা আল্লাহকে ভয় করো। ঈমান আনা হচ্ছে থিওরিক্যাল। প্রথম হলো অন্তরে বিশ্বাস, মুখে ঘোষণা এবং সেটা কাজে পরিণত করা, এটা হচ্ছে ঈমান। আর আল্লাহর ভয়টা হলো ভিন্ন জিনিস। আল্লাহর ভয়টা কি? আল্লাহর ভয় হচ্ছে আল্লাহর ভয়ে আমার কবিরা গুনাহগুলো বাদ দিতে হবে। কবিরা গুনাহ করলে ওই লোকটা জাহান্নামে যাবে। এই জাহান্নাম থেকে বাঁচার জন্য আমাকে কবিরা গুনাহ ছাড়তে হবে। কার ভয়ে? কবিরা গুনাহগুলো ছাড়তে হবে আল্লাহর ভয়ে। অনেক লোক অনেক অপরাধ ছেড়ে দেয় আল্লাহর ভয়ে নয়। যেমন অনেক লোক হার্টের অসুখ হওয়ার পরে বিড়ি খাওয়া বাদ দিয়েছে। বিড়ি খাওয়া ছিল অপচয়, আর অপচয়টা হচ্ছে কি গুনাহ? কবিরা গুনাহ। তো এই কবিরা গুনাহ কোরআনের ওয়াজ শুনে ছাড়েনি। যখন ডাক্তার বলছে আর একটা টান বিড়ি দিলে হার্ট অ্যাটাক করতে পারে বা কোনো একটা ভালভ বন্ধ হয়ে যেতে পারে, তখন এই ভয়ের চোটে ওই দিন থেকে বিড়ি ছেড়ে দিয়েছে। তাহলে এই যে অপচয় বা কবিরা গুনাহটা বাদ দিল কার ভয়ে? আল্লাহর ভয়ে না ডাক্তারের কথার ভয়ে বা নিজের শরীরের ভয়ে? এটাকে মুত্তাকি বলা হবে না। পেট ভরে এই পর্যন্ত খায়। ডাক্তার একদিন বলে দিয়েছে যে আপনাকে হাফ পেটি না খেলে আপনার যে কোনো সময় ফেল করতে পারেন, আপনার জীবন চলে যেতে পারে, তখন আর কোনো চিকিৎসা কাজে লাগবে না। সেদিন থেকে ওই হাফ পেটে খায়। অর্থাৎ হাফ পেটি খাওয়াটা বিধান ছিল কোরআনের, হাদিসের, ইসলামের কথা, ঠিক না? আল্লাহ রাসূল বলছে তোমরা তোমাদের পেটের অর্ধেক খাও, আর যে অর্ধেক থাকলো তারই অর্ধেক তোমরা পানি দিয়ে ভরাও। তাহলে ফাঁকা কতটুকু থাকলো? 4 ভাগের 1 ভাগ ফাঁকা থাকলো। এটা ছিল ইসলামের বিধান। বিশ্বনবী এই কথাই বলে গেছে, কিন্তু এই বিধানই মানে না। ওই এখানে লল্লির হকতালি পর্যন্ত খায়। কিন্তু ডাক্তার একদিন বলছে যে আপনার যে সমস্যা, এখন থেকে আপনার পেটের অর্ধেক খাবেন। সেদিন থেকে অর্ধেক খায়ন করছে। আমি তো অর্ধেক খাই, এটা একটা ইবাদত লয়? ইবাদত, কিন্তু এটা কার ইবাদত? আল্লাহর না ডাক্তারের? এটা ডাক্তারের ইবাদত। তা আল্লাহর ভয়ে কবিরা গুনাহ আমাকে ছাড়তে হবে। মানুষের ভয়ে নয়, সমাজের ভয়ে নয়, দেশের ভয়ে নয়, পুলিশের ভয়ে নয়, কারো ভয়ে নয়। যার ভয়ে আপনি ছাড়বেন সেখান থেকে সওয়াব পাওয়া যাবে না, কিন্তু একমাত্র আল্লাহর ভয়ে যদি আমি অপরাধগুলো ছেড়ে দেই তাহলে আমার আমল নামে একটা ইবাদত যুক্ত হবে। সুবহানাল্লাহ। কবিরা গুনাহ বাদ দেওয়াটাও কিন্তু একটা ইবাদত। এই যে মিথ্যা কথা বলা, দুধে পানি দেওয়া, যদি শোনে আজকে দুধে পানির মেশিন আসতেছে, সেদিন সব গোয়ালেরা খাঁটি দুধ নিয়ে বাজারত গেছে। মানে আগাম খবর কেমন করে পাইছে যে আজ কিন্তু বিকালে বা সকালে দুধ দেখার জন্য দুধের মেশিন নিয়ে আসতেছে, সেদিন সবার খাঁটি দুধ। এই যে খাঁটি দুধ দিল, ভেজাল আর দিল না, এই ভেজাল না দেওয়াটা কার ভয়ে হলো? এটা আল্লাহর ভয়ে? এটা মানুষের ভয়ে। তাহলে যে অপরাধটা আপনি ছেড়ে দেবেন মানুষের ভয়ে, এটার দাম আল্লাহ দেবে না। তবে এই কাজটা হলো মানুষের ইবাদত করা, এটা শয়তানের ইবাদত করা। আল্লাহর ভয়ে একটা অপরাধ আপনি ছেড়ে দেবেন, তার দুনিয়ার মানুষ আপনাকে প্রশংসা করুক অথবা না করুক,
কিন্তু এর মূল্য আল্লাহ তাআলা আপনাকে পরিশোধ করে দেবেন। আল্লাহ তাআলা বলছেন, হে ঈমানদারগণ, আল্লাহর ভয়ে অপরাধগুলো ছেড়ে দাও, কারণ এই অপরাধের বিচার হবে, এই অপরাধের কারণে তোমার শাস্তি হবে, আর এই শাস্তি আমি তোমাকে দেব না বিধায় আমি তোমাকে আগাম সতর্ক করতেছি, তুমি অপরাধগুলো ছেড়ে দাও। এবার আরেকটা তাকওয়ার অর্থ হলো যে আল্লাহকে পাওয়ার জন্য তার ফরজ ইবাদতগুলো যথাযথভাবে আদায় করা। কাকে পাওয়ার জন্য? আল্লাহকে পাওয়ার জন্য ফরজ ইবাদতগুলো যথাযথভাবে আদায় করা, কাউকে দেখাবার জন্য নয়। আপনি দান করতেছেন কাকে দেখাবার জন্য? নামাজ পড়তেছেন আল্লাহকে দেখাবার জন্য, ভালো কথা বলেন, ভালো কাজ করেন, সবটাই আল্লাহকে দেখাবার জন্য। একবার জিবরিল আলাইহিস সালাম বিশ্বনবীর কাছে এসে বললেন, হে রাসূল, কয়েকটা প্রশ্ন করব। হুজুর বললেন, ঠিক আছে করো। জিবরিল আলাইহিস সালাম বললেন যে ইহসান কি জিনিস? অনেক কথা হলো, তার জবাবটা হলো, ইহসান সেই জিনিসকে বলা হয় যে মানুষ আল্লাহকে দেখে দেখে ভালো কাজ করে। মানুষ মনে করে যে আমি আল্লাহকে দেখতে পাচ্ছি, আল্লাহকে আমি দেখতেছি এবং তাকে দেখাচ্ছি আমার কাজ। যদি এটা নাও হয়, অন্তরে এই অবস্থা যদি না হয়, অন্তত সে বোঝে যে আল্লাহ আমার প্রত্যেকটা কাজ কি করতেছে, দেখতেছে। অর্থাৎ আমার কোনো কাজ আল্লাহর নজরের বাইরে নাই। এর নাম হলো ইহসান। এর নাম কি? ইহসান। সুতরাং আল্লাহর ইবাদত করতে হবে তার সন্তুষ্টি আদায়ের জন্য। এটাও তাকওয়ার একটা অংশ। এই দুই অংশ মিলা হলো তাকওয়া। এবার আল্লাহ তাআলা বলছেন, ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। প্রত্যেকটা মানুষের আগামীকাল কি পাঠাচ্ছে আগামীকালের জন্য। কখনকার জন্য? আগামীকাল কোনটা? আগামীকাল হচ্ছে পরকাল। আজ হচ্ছে দুনিয়া, আজ টুডে, এটা হলো দুনিয়া। এই যে লক্ষ লক্ষ বছর যে দুনিয়া, এই দুনিয়া হচ্ছে আজ, আর আগামীকালটাই হলো পরকাল। আজ আর কাল, টোটাল দুনিয়ার সময়গুলোকে বলা হয় আজ, আর কাল বলতে বলা হয় পরকালের সময়কে। আগামীকাল তুমি কি পাবে, তোমার অবস্থান ঠিক করার জন্য তুমি কিছু পাঠাও। এ ব্যাপারে আমাদেরকে নজর দিতে বলেছেন কে? আমরা কিন্তু এই ব্যাপারে নজর দেইনি। আমার ছেলের জন্য, মেয়ের জন্য, পরিবারের জন্য কি কি করা দরকার, এই দিকে আমরা নজর দিছি। কথা ঠিক না? এই দিকে খুব নজর দিছি আমরা। অথচ এই দুনিয়া কিন্তু একসময় আমাদের কাছ থেকে হারিয়ে যাবে। হারিয়ে যাবে কিনা? এই দুনিয়া একসময় আমাদের কাছ থেকে শেষ হবে, হারিয়ে যাবে। আমাদেরকে আখেরাতে স্থায়ী ঠিকানা আমাদের তৈরি করতে হবে। আর আখেরাতের ঠিকানা হলো দুইটা, একটা হলো জাহান্নাম আর একটা হলো জান্নাত। আমাদেরকে জান্নাতের বাড়ি টিকাবার জন্য আমাদেরকে এখন থেকে পাঠাতে হবে। সূরা ইয়াসিনের মধ্যে আপনারা একটা আয়াত শুনবেন, সেখানে আল্লাহ তাআলা কি বলেছেন? আল্লাহ তাআলা বলছে যে তোমরা যা কিছু পাঠাচ্ছ এবং যা কিছু রেখে আসতেছো, আমি নিজে হাতে সব কিছুই লিখে রাখতেছি। তোমরা যা পাঠাচ্ছ আর যা রেখে আসতেছো, কি রেখে যাচ্ছেন? আপনি যখন একটা মানুষ চলে গেলেন, আপনি কিন্তু সব কিছু নিয়ে যাননি, কিছু রেখে গেছেন। যেমন আপনার কিছু বদ খাসলত রেখে গেছেন, আপনার কিছু খারাপ চরিত্র রেখে গেছেন, আপনার একটা দল পার্টি রেখে গেছেন, আপনার একটা লেখনী রেখে গেছেন, আপনার একটা বক্তৃতা রেখে গেছেন। যেমন শেখ মুজিবুর রহমান মারা গেছে, আজও তার একটা বক্তৃতা আছে না? কতক্ষণ রেখা আছে কিনা? জিয়াউর রহমান মারা গেছে, আজও তার একটা বক্তৃতা কিন্তু। আল্লামা সাঈদীকে হত্যা করা হয়েছে, কিন্তু তার বক্তৃতা কিন্তু এখনো। এখন বলেন তো, জান্নাতে যাওয়ার জন্য আল্লামা সাঈদী যে বক্তৃতাগুলো দিয়েছে, এই বক্তৃতাগুলোর থেকে সওয়াব হবে না? হবে না? আর বাদ বাকি অনেক নেতা নেত্রী বক্তৃতা দিচ্ছে, তারাও তো মারা গেছে। তাদের বক্তৃতার দ্বারা 10টা সওয়াব হবে? হ্যাঁ, এ কথাই বলা হয়েছে যে তোমরা কি রেখে যাচ্ছ এবং তোমরা কি পাঠাচ্ছ। আমরা দুনিয়ার থাকা অবস্থায় কিন্তু আখিরাতে আল্লাহর হাতে কিছু পাঠাচ্ছি। সম্মানিত ভাইয়েরা, এবার আল্লাহ তাআলা বলছেন ওয়াত্তাকুল্লাহ, সব ব্যাপারে ভয় থাকতে হবে। কার? আল্লাহর ভয়। আপনি একটা অপরাধে হাত দেওয়ার সময় চিন্তা করলেন যে আল্লাহ আমাকে দেখতেছে, এ বিচার হবে।
এখন এই অপরাধটা আপনি মিথ্যা কথা হোক বা যে কোনো অপরাধ হোক, অন্যায় হোক, আপনি ছেড়ে দিলেন আল্লাহর ভয়ে। উলাই এরপরে বলছেন ইন্নাল্লাহা খাবিরুম বিমা তা'মালুন, আল্লাহ তাআলা তোমাদের প্রত্যেকটা কাজের খবর রাখে। সুবহানাল্লাহ পাঠ করেন। এই আয়াত কিন্তু অনেক চিন্তাশীল মানুষের অন্তরে আশা জাগায় যে আমরা অনেক ভালো কাজ করি, অনেকেই দেখে না, এরকম আছে না? অনেক লোক অনেক ভালো কাজ করে, ভালো কথা বলে, দুনিয়ার মানুষের চোখত পড়ে না। গতকালকে একজন আমাকে বললো যে এত বেশি ভালো কাজ করছি কিন্তু মূল্যায়ন নাই হুজুর। কি নাই? এ সমাজ আমাকে মূল্যায়ন করলো না। এত বেশি সমাজের কাজ করেছি, এত বেশি ভালো কাজ করেছি, কিন্তু সমাজের লোক আমাকে মূল্যায়ন করে না। আল্লাহ তাআলা বলছেন তোমরা যে কোনো কাজ করো দুনিয়ার কারো মূল্যায়ন পাওয়ার আশায় নয়, তোমার কাজগুলোকে মূল্যায়ন করার জন্য আমি নিজের চোখে নজরদারি করতেছি। সুবহানাল্লাহ। তাই আল্লাহ তাআলা বলছেন তোমাদের প্রত্যেকটা আমল, তা ছোট হোক কিংবা বড় হোক, ফামাই ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, যে ভালো কাজগুলো তোমরা করো সেটা যাররা যদি হয়, মানে সরিষার দানা পরিমাণও যদি হয়, সেটাকে তাহলে আমাদের যে কোনো কাজ দেখার দায়িত্ব কার বলেন? না, আমাদের যে কোনো কাজ দেখার দায়িত্ব কার? আল্লাহ। এই দুনিয়ার মানুষ আপনার ভালো কাজ দেখেও কিন্তু একদিন আপনাকে মূল্য দেবে না। আমি দেখছি অনেক লোক সমাজের বহু উন্নয়নের কাজ করেছে, একসময় সমাজের লোক তাকে আস্থা করে নিক্ষেপ করেছে, সমাজের লোকের কাছে মূল্য পায়নি সে। শুধুমাত্র আল্লাহকে দেখাবার জন্য, আল্লাহর কাছে বিনিময় পাওয়ার জন্য যারা ভালো কাজ করে, এই ভালো কাজের দাম দেওয়ার দায়িত্ব কার? অনেকে আছে ভোটের দাঁড়াবে ভবিষ্যতে, এখন থেকে ভালো কাজ শুরু করছে। টার্গেটটা কি? কথা কন না, টার্গেটটা কি? ভবিষ্যতে ভোটের দাঁড়াবে, মেম্বার হোক, চেয়ারম্যান হোক, এমপি হোক, উপজেলা চেয়ারম্যান হোক, একটা ভোটের দাঁড়াবে, এজন্য এখন থেকে সমাজে ভালো কাজ করতেছে। তাহলে এই ভালো কাজের টার্গেট দুনিয়া না আখিরাত হলো? এটা এই ভালো কাজের টার্গেট হয়ে গেল দুনিয়া। আপনারা দেখবেন সূরা মাউনের মধ্যে আল্লাহ তাআলা কি বলছেন? ওয়াল্লাযীনা হুম ইউরাউন, যারা মানুষকে দেখাবার জন্য ভালো কাজ করে, এদের পরকালের বিশ্বাসটাকে আল্লাহ বাতিল করে দিয়েছেন। নাউযুবিল্লাহি মিন যালিক। যেমন আল্লাহ তাআলা বলছেন আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, বলেন তো, আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন। হে নবী, আপনি কি তাকে দেখেছেন যে পরকালের প্রতি আসলে বিশ্বাস করে না? কারা তারা? অথচ দুনিয়ার মানুষ জানে সে পরকালের প্রতি ঈমান আনে, মুসলমান, কিন্তু আল্লাহ বলছেন এরা পরকাল বিশ্বাস করে না। কারা তারা? ফাযালিকা, ওই সমস্ত লোকেরা যারা এতিমকে খাবার দেয় না এবং মিসকিনকে গলা ধাক্কা দিয়ে তাড়িয়ে দেয়, আর যে কোনো ভালো কাজ তারা মানুষকে দেখাবার জন্য করে, নাম যশ খ্যাতি হবে। সেদিন আমাদের শিবিরের কেন্দ্রের একজন নেতা কানতে কানতে একটা হাদিস বলল, আমি তার বক্তৃতা শুনলাম, হাদিসটা আমরাও বলি। সে এত কান্না করতেছিল, সে বলতেছিল যে আল্লাহ রসুল বলে গেছে যে কিয়ামতের ময়দানে একজন শহীদকে বলা হবে তোমার নিজের ব্যাপারে তোমার বক্তব্য কি? তিনি বলবেন যে হে আল্লাহ, আমি আমার নিজের জীবনটা তোমার ইসলামের জন্য দিয়েছি। আল্লাহ বলবেন না, তোমার জীবনটা আমাকে খুশি করার জন্য দাও নাই, তোমার জীবনটা তুমি দিয়েছো দুনিয়াবাসী তোমাকে বীর বাহাদুর মনে করবে, তোমার প্রশংসা করবে। তোমার মনে ছিল এটা, তোমার মনের অবস্থা আমি জানতাম। এই যে দেখো তোমার মনের ছবি, কি চিন্তা ছিল তোমার মনের মধ্যে। এই শহীদকে তখন বলা হবে তুমি জাহান্নামে যাও। নাউজুবিল্লাহ পাঠ করেন। অনেক কোরআনের পাঠক যারা কোরআন তেলাওয়াত করে নিয়মিত, তাদেরকে বলা হবে যে তোমাদের বক্তব্য কি? তারা বলবে যে হে আল্লাহ, আমি তোমাকে খুশি করার জন্য কোরআন শরীফ পড়েছি, কোরআন শরীফ স্টাডি করেছি, অধ্যয়ন করেছি। আল্লাহ তাআলা বলবেন না, তুমি মিথ্যা কথা বলতেছো। মানুষ তোমাকে কোরআনের ভালো একজন তেলাওয়াতকারী বলবে,
ওই লোকটা নিয়মিত কোরআন পড়ে বারে, এত আমুল, প্রত্যেকদিন সকালে কোরআন পড়ে, রাতেও কোরআন পড়া শোনা যায়, তোমার নামে এই প্রশংসা বাজারে ছড়ে যাবে, এটার আশায় তুমি নিয়মিত কোরআন পড়তে। তাহলে একজন কোরআন যারা তেলাওয়াত করে তাদেরকে আল্লাহ কি বললেন, যে মানুষের মধ্যে তোমার নাম এবং প্রশংসা ছড়ে যাবে, এজন্যই তুমি কোরআন পড়তে, আল্লাহকে খুশি করার জন্য তুমি কোরআন পড়ো নাই। এই যে মানুষ বলতেছে যে লোকটা এত আমুল করছে, লোকটা এত আমুল করেছে, এত নিয়মিত কোরআন পড়তে পারে, এত ভালো আমুল করতো, এই প্রশংসা পাওয়ার আশায় তুমি কোরআন শরীফ পড়েছো, তখন এই লোকটাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। আপনারা এটাকে হালকা মনে করছেন? এরপর আল্লাহ তাআলা আরেকটা আয়াতে বলছেন, সূরা হাসরের 19 নম্বর আয়াতটা আপনারা শোনেন। আল্লাহ বলছেন, ওয়ালা তাকুনু কাল্লাযিনা নাসুল্লাহ ফাআনসাহুম আনফুসাহুম, তোমরা তাদের মতো হইও না যারা আল্লাহকে জানার পরে, বোঝার পরেও, আল্লাহর প্রতি ঈমান আনার পরেও যারা আল্লাহকে ভুলে গেল শেষে। এরকম লোক আছে না নাই? আল্লাহকে জানে, আল্লাহকে বোঝে, আল্লাহর প্রতি ঈমানও এনেছে, কিন্তু তার কর্মময় জীবনে, কিসের জীবনে জোরে বলুন, কর্মময় জীবনে তারা আল্লাহকে ভুলে গেল। আচ্ছা, এটা বুঝবেন কেমনে যে ঈমান আনার পরেও আল্লাহকে ভুলে যায়? একটা ছোট উদাহরণ আপনাদের জানার মধ্যে বলি। ঈমানদার একজন মুসলমান, নামাজও পড়ে, কিন্তু ব্যবসার জন্য সুদের থেকে টাকা নেছে। কাঁদতে টাকা নেছে, কথা কয় না, কাঁদতে টাকা নেছে। এই সুদের থেকে টাকা নেওয়ার সময় আল্লাহ মনে রাখছে না ভুলে গেছে? এটাই হচ্ছে আল্লাহকে ভুলে যাওয়া। আর একটা উদাহরণ দেই, আল্লাহ তাআলা বলছেন তোমাদের একটা দল করা লাগবে, তোমাদেরকে কি করা লাগবে একটা। আর একটা উদাহরণ দেই যেটা আপনাদের খুব কাজে লাগবে, সেটা হলো আল্লাহ তাআলা বলছেন ওয়ালতাকুম মিনকুম উম্মাহ, বলেন তো আমার সাথে, ওয়ালতাকুম মিনকুম উম্মাহ। উম্মাহ মানে পার্টি, ইংরেজি বলা হয় পার্টি। তোমাদেরকে একটা রাজনৈতিক পার্টি করতে হবে। কি পার্টি করা লাগবে? কথা কয় না পারে, রাজনীতির একটা দল তোমাদেরকে করতে হবে। এই নির্দেশটা দিল কে? নির্দেশটা কি দিল? যে তোমাদেরকে একটা রাজনৈতিক দল করতে হবে। এখন কোনটা করবেন? এখন প্রশ্ন হলো যে রাজনীতির একটা দল করলেই তো হলো নাকি? করতে হয়, রাজনীতির একটা দল করলেই তো হলো। এখানে আল্লাহকে ভুলে যাওয়ার ব্যাপার আছে, আল্লাহকে স্মরণ রাখার বিষয় আছে। আল্লাহ বলছে তোমার রাজনীতির দল করতে হবে, সেই রাজনীতির দল করতে হবে যে রাজনীতির দল কোরআন কায়েমের আন্দোলন করে। তাহলে যে রাজনৈতিক দল কোরআন কায়েমের আন্দোলন করে, আপনাকে সেই রাজনীতির দল করতে হবে। তাহলে আপনাদের কাছে একটা জিজ্ঞাসা করতে চাই, এদেশের মুসলমান ভোটারের সংখ্যা কত পারেন আপনারা? 8 কোটি। তার 2 কোটি হিন্দু আছে, 1 কোটি মান হিন্দু, তাহলে 11 কোটি কি মুসলমান? আচ্ছা, 11 কোটি মুসলমানদের মধ্যে কোরআন কায়েমের রাজনীতির দল কয়জন করে বলেন আপনারা? কোরআন কায়েমের রাজনীতির দল কয়জন করে? এখানে আমরা যারা বসেছি, এখানে বেশিরভাগ লোকই কোরআন কায়েমের দল করে, কথা ঠিক না? কিন্তু যখন আমরা মসজিদে ঢুকবো মাগরিবের নামাজে, ওখানে যে 300-400 লোক যে নামাজ পড়বে, এই 400 লোকের মধ্যে কোরআন কায়েমের দল, কোরআন কায়েমের রাজনীতির পার্টি কয়জন করে? 400ই করে? অনেক ইমাম আছে ওলামা লীগ করে, করে কিনা তোর? এখন অনেক ইমাম আছে ওলামা দল করে, অনেক মুয়াজ্জিন আছে ওলামা লীগ করে, ওলামা দল করে, করে কিনা? তাহলে রাজনীতি করার সময় কাকে ভুলে গেছে? এটাই হচ্ছে আল্লাহ তাআলা বলছেন যে তোমরা তাদের মতো হইও না যারা আল্লাহকে জানার পরে, বোঝার পরে, আল্লাহর প্রতি ঈমান আনার পরেও আল্লাহকে ভুলে যাচ্ছে। আজকে বাংলাদেশের সবচাইতে বেশি মুসলমান রাজনীতির ময়দানে আল্লাহকে ভুলে গেছে। কাকে ভুলে গেছে? আল্লাহকে ভুলে গেছে। একজন মুসলমান যে কোনো রাজনীতি করতে পারবে না, যে কোনো রাজনীতি করতে পারবে না। কোনটা করতে পারবে বলেন? কোনটা করতে পারবে? যে রাজনৈতিক দল করার জন্য নির্দেশ দিয়েছে কে? কিভাবে নির্দেশ দিয়েছে দেখেন, তা'মুরুনা বিল মারুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। তা'মুরুনা বিল মারুফ শব্দের অর্থ হলো তোমরা এমন একটা রাজনীতি করো যে রাজনীতি দল ক্ষমতায় গেলে কোরআনের বিধান সরকারিভাবে চালু হবে। এই ফয়সালা কে দিলেন? সম্মানিত ভাইয়েরা,
তাহলে ব্যবসা করতে যায় আমরা কাকে ভুলে গেছি? আল্লাহকে ভুলে গেছি। রাজনীতি করতে যা কাকে ভুলে গেছি? আল্লাহকে ভুলে গেছি। অফিসে যখন বসেছি তখন ঘুষ খাচ্ছি, বলেন তো কাকে ভুলে গেছি? এমনকি নামাজ পড়ে এসে অফিসে বসে ঘুষ নিচ্ছে, বলছে আমি হাত দিয়ে নেবো না, টেবিলের ডয়ারে মতো। তা ডয়ের টাকার পরে টাকা কে বার করে নিবে? বলেন কে বার করে নিবে? তাহলে এইভাবে আবার যারা যুবক আছে তারা বিয়ে করার সময় যে শ্বশুর বাড়িতে যৌতুক নিচ্ছে, ওই সময় কাকে ভুলে গেছে? তাহলে তাদের মতো হয়েও না যারা আল্লাহকে কি করে? ভুলে যায়। আমাদের মধ্যেও কিন্তু অনেক লোক আছে যারা আল্লাহর হুকুম মানা বাদ দিয়া নিজের প্রবৃত্তির মনোভাব অনুযায়ী, নিজের চিন্তা ভাবনা অনুযায়ী পথ চলতেছি, ব্যবসা বাণিজ্য করতেছি। একটা কথা শুনে রাখেন, সুদের টাকা নিয়ে ব্যবসা করবেন, সুদের টাকা নিয়ে বাড়ি করবেন, আপনাকে আর জান্নাতে যাওয়ার চিন্তা করার লাগবে না। যে ব্যক্তি সুদের সাথে জড়ে পড়ছে এই ব্যক্তির ইমানটাকে আল্লাহ সিজ করে নেবে। এ লোকের নাজাতি বন্ধ হয়ে গেল। যত বেকাতেই পড়েন আপনি, আপনার কে বাড়ি করতে বলছে সুদের টাকা লিয়া? কে ব্যবসা করতে বলছে? আপনি এত ফুটানি কে? কারণটা কি? আপনার চাতাল চলে না, আপনার দোকান চলে না সুদের টাকা ছাড়া, আপনি ভ্যান চালান, কিষান দেন মানুষের। ইমান বড় না দুনিয়ার ইজ্জত বড়? কোনটা বড়? বলেন আপনার কোনটা বড়? ইমান বড় না দুনিয়ার ইজ্জত বড়? আপনার গোষ্ঠীগত ইজ্জত, আপনার সামাজিক ইজ্জত, আপনার এলাকার ইজ্জত, এগুলাই বড় না আপনার ইমান নামক সম্পদটা বড়? কোনটা বড়? তো যে অপরাধ করলে আপনার ইমানটা চলে যায়, সে অপরাধ আপনি যখন করতেছেন তখন তো আপনার জান্নাতে যাওয়ার চিন্তা ভাবনা করে আর কোনো লাভ হবে না। এবার আল্লাহ তাআলা বলছেন অপরাধী কারা জানো? উলাইকা হুমুল ফাসিকুন, এরা হচ্ছে অপরাধকারী। এরা কি জোরে বলুন? অপরাধকারী। কিশোর অপরাধ করলো তারা? বলেন তো। তারা ঈমান আনছে, আল্লাহকে আল্লাহ বলে মেনে নিয়েছে, এরপরও তাদের জীবন চলার ক্ষেত্রে, তাদের সংসার জীবনে, তাদের ব্যবসার জীবনে, তাদের রাজনীতির জীবনে কোনো জায়গায় আল্লাহকে তোয়াক্কা করে নাই, আল্লাহকেই মাইনাস করে চলেছে। আজকে দেখেন, গতকাল একজন এসে বলছে হুজুর ভোটটা আমার নষ্ট হয়ে গেছে। কি কোথায় ভোট দিছিলে? কোথায় আপনি যিনি দিয়েছেন সেটা দিছি। তাহলে আমার ভোট তো নষ্ট হয়নি, আমার ভোট তো তোমার নষ্ট হলো কেমনে? ওর চিন্তা হলে যাক ভোট দেবো তাকে জেতা লাগবে, যদি না ওঠে ওটা নষ্ট। ভোট নষ্ট কোনটা বলেন তো? যে সমস্ত লোকেরা কোরআনকে বিজয়ী করার জন্য ভোট দিয়েছে তাদের ভোটটা বিজয় লাভ করেছে। আমার কথা বোঝেননি? কোরআনকে বিজয়ী করার জন্য, কোরআনের পক্ষের একটা মানুষকে সংসদে নিয়ে যাওয়ার জন্য যারা কোরআনের পক্ষে নেতাকে ভোট দিয়েছে তাদের ভোটটা সঠিক হয়েছে এবং বিজয় লাভ করেছে তারা। আর কোরআনের বিপক্ষে যারা ভোট দিয়েছে তাদের ভোটটা নষ্ট হয়ে গেছে। হয়তো বলবেন যে কিভাবে? কোরআন শরীফের সূরা নিসার 85 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, কোন সূরা জোরে কোন? মায়াশফা শাফাআতান হাসানাতান ইয়াকুল্লাহু নাসিবুম মিনহা, যারা ভালো কাজে ভোট দিবে, সমর্থন দেবে, আল্লাহ ওই ভালো কাজের পুরা সওয়াব তাকে আল্লাহ দান করবে। সেই ভালো কাজটা বিজয় হোক আর, কথাটা কে বলেছেন? তাহলে আমরা ভালো কাজের সমর্থন দিলে সেই ভালো কাজটা বিজয় হলেও আমি দাম পাবো, বিজয় না হলেও, তাহলে আমাদের ভোট নষ্ট হচ্ছে না কাজে লাগছে? কাজে লাগছে। ওমাইয়াশফা শাফাআতান সাইয়্যাতান ইয়াকুল্লাহু কিফলুম মিনহা, আর কেউ যদি ইসলামের বাইরে ভোট দেয়, কিসের বাইরে? ইসলামের বাইরে যদি কেউ ভোট দেয়, ইয়াকুল্লাহু কিফলুম মিনহা, ওই নেতা যতদিন পর্যন্ত অন্যায় করবে, ঘুষ খাবে, দুর্নীতি করবে, সমস্ত পাপ তার আমলনামায় লিখে দেওয়া হবে। এ ফয়সালা কার? জোরে বলেন। আল্লাহ পাকের ফয়সালা। তাহলে আমাদের ভোটটা কাজে লাগছে না লাগে নাই? আমাদের ভোট দিছি, তা জিতুক বা ঠকুক, আমরা কিন্তু আল্লাহর কাছ থেকে কি পাবো জোরে কোন? একটা মূল্য পাবো। মহাবিশ্বের মালিক আজকের ভাঙ্গাচোরা কথা যা আপনাদের কানে পড়েছে এগুলোকে কাজে লাগাবার জন্য আল্লাহ তৌফিক দান করেন। আমিন, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বুল আলামিন হেলাল সর্দারের বাড়ির সামনে বসে আল্লাহ 6 নম্বর ওয়ার্ডের অসংখ্য জানবাস
ইসলাম প্রতিষ্ঠার আন্দোলনের নেতাকর্মীরা সমবেত হয়েছে। রব্বুল আলামিন সকলে মিলে ইফতারকে সামনে নিয়ে আপনার দরবারে দোকান হাত তুলেছি। আমাদের সকল রোজাগুলোকে কবুল করে নেন। ইসলাম আন্দোলনের এই পরিশ্রম, এই মেহনত, এই অবদানগুলোকে আল্লাহ আপনি দয়া করে কবুল করে নেন। আজকের ইফতার মাহফিলকে কিয়ামতের দিন আমাদের সবার জন্য নাজাতের উসিলা বানায়া দেন। রব্বুল আলামিন যারা পরিশ্রম করেছেন, দাওয়াতি কাজ করেছেন, কষ্ট করে দূর দূরান্ত থেকে এসেছেন, আল্লাহ তাদের রমজান মাস রোজাগুলোকে কবুল করে নেন। আল্লাহ আল্লাহ আমরা যত আপনজন হারা হয়ে গেছি, আমাদের সকলের আপনজনকে আল্লাহ তুমি জান্নাতের বাসিন্দা বানিয়ে দেবেন। আল্লাহ রব্বুল আলামিন এই দুনিয়ার সমস্ত মুসলমানদের মাফ করে দেন। যত মুসলমান মারা গেছে তাদেরকে মাফ করে দেন। আল্লাহ ইসরায়েলের সঙ্গে আমেরিকার সঙ্গে ইরানের যুদ্ধ চলছে, আল্লাহ ইরানকে দয়া করে আপনি সাহায্য দান করেন। আল্লাহ আল্লাহ আমেরিকা এবং ইসরায়েলকে মাটির সাথে মিশায়া দেন। ফিলিস্তিনের মুসলমানদের ভাগ্যে বিজয় দান করে দেন। আল্লাহ ইয়া আল্লাহ এই অঞ্চলের ভিতরে ইসলামী আন্দোলনের দুর্গ আপনি বানিয়ে দেন। আল্লাহ রব্বুল আলামিন বাংলাদেশে ইসলামের পক্ষে যারা এমপি হয়েছেন, আল্লাহ তাদের তাকত বাড়িয়ে দেন, সাহস বাড়িয়ে দেন, যোগ্যতা বাড়িয়ে দেন। আল্লাহ তাদের সামনে সমস্ত সমস্যা দূর করে দিয়া এই জাতির জন্য কল্যাণকর কাজ করার তৌফিক আপনি দান করেন। আল্লাহ রব্বুল আলামিন ইসলামী আন্দোলন করতে যারা শহীদ হয়ে গেল, মারা গেল, বিশেষ করে আল্লামা সাইদি মোতারাম নিজামী থেকে শুরু করে যাদেরকে হত্যা করা হয়েছে, শিবির জামাতের এবং রব্বুল আলামিন 24শে জুলাইয়ের যত শহীদ ছাত্র জনতা যারা মারা গেছে, মেহেরবানি করে তাদেরকে আপনি জান্নাতবাসী করে দেন। আল্লাহ শাহাদাতের মর্যাদা দয়া করে দান করে দেন। রব্বুল আলামিন আমাদের মধ্যে যারা বিপদগ্রস্ত তাদের বিপদ দূর করে দেন। আল্লাহ সংসারে কষ্ট পায় তাদের সংসারে কষ্টগুলো দূর করে দেন। রব্বুল আলামিন আমাদেরকে ইসলামের পথে চলবার তৌফিক আপনি দান করে দেন। আল্লাহ ইয়া আল্লাহ কোরআনের প্রতি আমাদের মহব্বত বাড়িয়ে দেন। কোরআনের দায়িত্ব মাথায় নিয়ে ময়দানে মৃত্যু পর্যন্ত কাজ করার তৌফিক আপনি দান করেন। আল্লাহ রব্বিরহামহুমা কামা রব্বায়ানা সগীরা সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।